ক্যারামেল পুডিং তৈরি করতে পারে না এমন মানুষ নেই বললেই চলে। এই গরমের দুপুরে ঠান্ডা ঠান্ডা একটুখানি ক্যারামেল পুডিং একদম আপনার কলিজাকে ঠান্ডা করে দেবে। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে এত বেশি রুচিশীল হয়। পুডিং তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিলাম। দুধটাকে জাল করে আমি 1.5 কাপ থেকে 2 কাপের মতো করে নেব। আর দুধটা যত ঘন হবে পুডিংটাও কিন্তু তত বেশি পারফেক্ট হবে। আর এটা জাল করার সময় অনবরত নেড়ে ছেড়ে রাখতে হবে, না হলে উপরে সর পড়ে যাবে। তো দুধটাকে কমিয়ে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে একটি প্যানে আমি 1 কাপের 3 ভাগের 1 ভাগ আমি চিনি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য। চুলার তাপটা কিন্তু মিডিয়ামে আছে। আর চিনিটা যখন একদম গলে যাবে চুলার তাপটা কিন্তু একদম লোতে দিয়ে দিতে হবে। ক্যারামেলটা যদি বেশি ডার্ক হয়ে যায় তাহলে কিন্তু একটা তেতো ভাব চলে আসে, তখন পুডিংটা খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো ক্যারামেলটা নামিয়ে আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে দিয়ে দিলাম। এটা ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে, আর কিছু সময় রাখার পর এটা একদম সেট হয়ে যাবে। এদিকে আমি একটি পাত্রে 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা যদি নর্মাল ফ্রিজে রাখা থাকে আগে থেকে বের করে রাখবেন। ডিমটাকে ফেটিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি। এখানে হাফ চা চামচের থেকেও কম আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর 1 চিমটি লবণ। এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু একদম ঘন, তার জন্য আমি পরিমাণে একটু কম দিলাম। আর চিনিটা অবশ্য আপনারা স্বাদ মতো দিবেন, যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন। 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এতে করে পুডিংটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, যে দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে ক্যারামেলটাও কিন্তু একদম সেট হয়ে গেছে। উপরে একটা চালুনি বসিয়ে দুধ আর ডিমের যে মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। চালুনির মধ্যে এভাবে দুধটাকে চেলে দিলে হয় কি যে পুডিংটা একদম স্মুথলিভাবে তৈরি হবে, আর দুধের সর থাকলে সেটাও চালুনির মধ্যে থেকে যাবে। ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে দিয়ে একটু ট্যাপ করে আমি এটাকে জাল করে নেব। এদিকে একটি পাত্র চুলায় উঠিয়ে দিয়ে এর মধ্যে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এর মধ্যে আমি পুডিংয়ের পাত্রটাকে বসিয়ে দেব। আর পানিটা যেন পুডিংয়ের পাত্রের নিচের অংশে থাকে, উপরের দিকে না আসে, না হলে দেখা যায় পানিটা যখন বলক আসবে একদম পুডিংয়ের উপরে চলে আসবে, ভিতরেও চলে যেতে পারে। এখন 15 থেকে 20 মিনিট জাল করলেই কিন্তু পুডিংটা রেডি হয়ে যাবে। আমি একটু চেক করে দেখাচ্ছি, পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি নামিয়ে এটাকে কিছু সময় ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আমি এটাকে এখন কেটে দেখাবো যে আসলে পুডিংটা কতটা সুন্দর হয়েছে। পাশের অংশগুলোকে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে, যেহেতু আমি এটা উপর করব। আলহামদুলিল্লাহ, আজকের পুডিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, একদম স্মুথলি হয়েছে। আর ক্যারামেল পুডিং তৈরি করতে পারে না এমন মানুষ নেই বললেই চলে, কারণ পুডিং তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, আপনারা যখন এটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, দুপুরবেলা বের করে একটুখানি খেলে কিন্তু একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর এই পুডিংটা অনেক বেশি সফট হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপি ভালো লাগলে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর অবশ্যই কিন্তু এই গরমের দিনে বাসায় ট্রাই করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।